নমস্কার বন্ধুরা, আজকের নিত্যদিনের জীবনে সবাই একটি ভালো রেসে দৌড়াচ্ছে, কিন্তু তাদের মধ্যে মাত্র কয়েকজন তাদের লক্ষ্য অর্জন করতে পারে। বেশিরভাগ মানুষ কখনোই তাদের লক্ষ্যে পৌঁছায় না। যখনই আমরা আমাদের লক্ষ্যের দিকে এক ধাপ এগিয়ে যাই, আমাদের মনে তখন বিভিন্ন ধরনের চিন্তা আসতে শুরু করে। চিন্তাগুলো যেমন, আমি কি এটি পেতে পারবো কি না, এটি অনেক সময় নেবে, কিন্তু আমার অতটা সময় নেই, যদি আমি ব্যর্থ হই তাহলে মানুষ কি বলবে, ইত্যাদি। কিন্তু এর মধ্যেও সবচেয়ে বড় ভয় থাকে, যা হলো আমি কি সফল হব কি না। তাই এই বৌদ্ধ গল্পের মাধ্যমে আমরা শিখব কিভাবে ব্যর্থতার ভয় দূর করা যায় এবং বুঝব কেন আমাদের মনে এই ব্যর্থতার ভয় আসে। চলুন গল্পটি শুরু করা যাক। অনেক আগে একজন বৌদ্ধ সন্ন্যাসী একটি বনের পাশে তার কুটির বানিয়ে থাকতেন। এই বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন একজন খুবই বুদ্ধিমান ব্যক্তি। যে কেউ তার কাছে তাদের সমস্যা নিয়ে আসতো, তিনি খুব বুদ্ধিমান, তাই সাথে সাথে তাই সমাধান করে দিতেন। একদিন তিনি ভিক্ষা করতে কাছের একটি গ্রামে গিয়েছিলেন। যখন তিনি ভিক্ষা করে ফিরছিলেন, তখন পথে একজন যুবক তাকে থামালো এবং বলল, আমি শুনেছি আপনি খুব বুদ্ধিমত্তার সাথে যে কোনো সমস্যার ব্যাখ্যা করতে পারেন, তবে আমি এটা মোটেও বিশ্বাস করি না যে আপনি আমার জটিল সমস্যার সমাধান করতে পারবেন। কিন্তু আমি মানুষের কাছ থেকে আপনার জ্ঞানের অনেক গল্প শুনেছি, তাই আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। আমাদের মনে কেন যে কোনো কাজের ব্যর্থতার ভয় থাকে এবং কিভাবে আমরা ব্যর্থতার ভয় ছাড়াই আমাদের লক্ষ্য অর্জন করতে পারি। বৌদ্ধ সন্ন্যাসী যুবকের এই প্রশ্ন শুনে হেসে বললেন, আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব এবং তারপর তোমার সব দুশ্চিন্তাও দূর হয়ে যাবে, কিন্তু তার আগে তোমাকেও আমার কুটিরে আমার সাথে হেঁটে যেতে হবে। যুবক সন্ন্যাসীর জ্ঞান পরীক্ষা করতে চেয়েছিলেন, তাই তিনি কুটিরে যেতে রাজি হলেন। এরপর বৌদ্ধ সন্ন্যাসী তাকে বনের মধ্যে তার কুটিরে নিয়ে গেলেন, কিন্তু তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই তারা খাওয়ার পরে ঘুমোতে গেলেন। পরের দিন যখন তারা উঠলেন, বৌদ্ধ সন্ন্যাসী যুবককে বললেন, আজ আমি তোমাকে বনের মধ্যে ঘুরিয়ে আনবো, এবং তারা দুজনে বনের দিকে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর বৌদ্ধ সন্ন্যাসী যুবককে একটি গুহা দেখিয়ে বললেন, আমি তোমাকে ওই গুহার ভিতরে ঘুরিয়ে আনবো। যুবক বলল, হ্যাঁ চলুন, আমি দীর্ঘদিন ধরে একটি বনের গুহা দেখতে চেয়েছি। এরপর তারা দুজনেই গুহার ভিতরে চলে গেলেন। গুহার ভিতরে অন্ধকার ছিল, কিন্তু কিছুক্ষণ পর বৌদ্ধ সন্ন্যাসী গোপনে গুহা থেকে বেরিয়ে গেলেন এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দিলেন। যুবক গুহার ভেতর থেকে অনেক শব্দ করতে লাগলো, চিৎকার করে বলল, হে সন্ন্যাসী, আপনি কোথায়, আপনি কোথায় গেলেন, আপনি কেন উত্তর দিচ্ছেন না? কিন্তু দীর্ঘক্ষণ কোনো উত্তর না পেয়ে তিনি দুশ্চিন্তায় আতঙ্কিত হয়ে গুহার প্রবেশদ্বারের দিকে ছুটে গেলেন। যখন তিনি গুহার প্রবেশদ্বারে পৌঁছালেন, তখন তিনি অবাক হয়ে গেলেন, এটা কি, কেউ তো গুহার দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে, এখন আমি কিভাবে বের হব? তিনি সেই অন্ধকার গুহায় একা ছিলেন। খুব ভয় পেয়ে এবং বিরক্ত হয়ে তিনি ভাবতে শুরু করলেন যে সন্ন্যাসী কি তাকে মেরে ফেলার পরিকল্পনা করছিলেন। তিনি গুহার ভিতরে ঘুরে বেরিয়ে আসার পথ খুঁজতে লাগলেন। তিনি দীর্ঘক্ষণ ভিতরে ঘুরে বেড়ালেন, কিন্তু বেরিয়ে আসার কোনো পথ খুঁজে পেলেন না। তিনি খুব তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত বোধ করছিলেন, তাই তিনি এক জায়গায় শান্ত হয়ে বসে পড়লেন। তখন তিনি দেখলেন একটি সুড়ঙ্গ দিয়ে সূর্যের আলো আসছে, কিন্তু সেই সুড়ঙ্গ পৌঁছানো খুবই কঠিন ছিল, কারণ চারিদিক অন্ধকার ছিল এবং সুড়ঙ্গটি খুব উঁচুতে ছিল। কিন্তু তবুও তিনি তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন। তার সব ক্ষুধা এবং তৃষ্ণা ভুলে গিয়ে তার সব মনোযোগ সেই গুহা থেকে বেরিয়ে আসার দিকে কেন্দ্রীভূত করলেন। অনেক কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার পর তিনি সূর্যের আলো ভরা সুড়ঙ্গে পৌঁছালেন। তিনি কিছুক্ষণে সুড়ঙ্গে উঠলেন, তারপর হঠাৎ তিনি দেখলেন সন্ন্যাসী তার হাত বাড়িয়ে দিয়েছেন। যুবক দ্রুত সন্ন্যাসীর হাত ধরে বেরিয়ে এলেন। যেই তিনি বেরিয়ে এলেন, তিনি সন্ন্যাসীকে চিৎকার করে রেগে গিয়ে বললেন, সন্ন্যাসী, আপনি কি পাগল? আপনি আমাকে এই অন্ধকার গুহায় একা রেখে চলে গেলেন। আপনি জানেন আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম, আমি কতটা তৃষ্ণার্ত।
সন্ন্যাসী হাসলেন এবং বললেন, এখন আমার কথা মন দিয়ে শোনো। তুমি এই গুহা থেকে বেরিয়ে এসেছো শুধুমাত্র দুটি কারণে, যা তোমাকে বেরিয়ে আসতে বাধ্য করেছিল। প্রথম কারণ, তুমি খুব তৃষ্ণার্ত এবং ক্ষুধার্ত ছিলে। দ্বিতীয় কারণ, তুমি সেখানে অস্থিরতা বোধ করছিলে, কারণ তুমি বন্ধু এবং পরিবারের সাথে থাকতে অভ্যস্ত। এখন আমি তোমাকে বলবো দুটি কারণ যার কারণে তুমি এই গুহা থেকে বেরিয়ে আসতে পেরেছো। প্রথম কারণ, তোমার সাথে এমন কেউ ছিল না যে বলবে এই অন্ধকারে তুমি এত উঁচুতে সুড়ঙ্গে কিভাবে পৌঁছাবে, এটা অসম্ভব। দ্বিতীয় কারণ, এমন কেউ ছিল না যে বলবে চলো অন্য পথ খুঁজি, একটি সহজ পথও পাওয়া যাবে এবং আমরা খুব সহজেই এই গুহা থেকে বেরিয়ে আসব। সাফল্য অর্জনের নিয়মও একই রকম। আমি তোমাকে একটি ছোট্ট বিশ্ব তৈরি করে সাফল্য অর্জনের উপায় দেখিয়েছি, কিন্তু বাস্তব বিশ্ব তার চেয়ে অনেক বেশি জটিল। সেখানে আমরা অনেক অকেজো মানুষকে পরামর্শ দিতে দেখি যারা নিজেরা কিছুই করতে পারেনি, কিন্তু অবশ্যই বলবে এটা করো না, এটা খুবই কঠিন, তুমি এটা করতে পারবে না, বরং ওই কাজটা করো, তুমি অবশ্যই সাফল্য পাবে। এবং ঠিক এইভাবেই তারা আমাদের মনকে বিভ্রান্ত করে তোলে এবং আমরা নিজেদের নিয়ে সন্দেহ করে ফেলি। সাফল্য না পাওয়ার একটি বড় কারণ হলো সাফল্য অর্জনের প্রক্রিয়া খুব দীর্ঘ এবং আমাদের মন ঘন্টা থেকে ঘন্টা পরিবর্তন হয়। তাই লক্ষ্য অর্জনের চেষ্টায় বছর এবং মাস পার হওয়ার পর আমাদের মন পরিবর্তন হয় এবং আমরা সেই পথ ছেড়ে দেই এবং বিভিন্ন পথ গ্রহণ করতে শুরু করি। গৌতম বুদ্ধ প্রায় তাই শিষ্যদের বলতেন, আমরা সমস্যাগুলো তখনই দেখি যখন আমাদের ফোকাস আমাদের লক্ষ্যে থাকে না। এবং 100% সত্য, যেমন যখন একজন তীরন্দাজ তীর ছোড়ার জন্য প্রস্তুত হয় তখন সে একটি চোখ বন্ধ করে এবং অন্য চোখ দিয়ে শুধু লক্ষ্যের দিকে তাকায়, শুধু তখনই সে তার লক্ষ্য চিনতে পারে। একইভাবে আমরা ব্যর্থতার ভয় পাই যখন আমাদের মনোযোগ লক্ষ্যে থাকে না, বরং পথে আসা সমস্যাগুলোর ওপর থাকে। তুমি গুহা থেকে বেরিয়ে এসেছো কারণ তুমি গুহার ভেতর সুড়ঙ্গ থেকে আসা আলো ছাড়া আর কিছুই দেখতে পাওনি। যদি গুহার ভেতরে আলো থাকতো তাহলে তুমি সেখানে বিশাল গর্ত এবং পোকামাকড় দেখতে পারতে, ভয় পেতে এবং সেখানে ঘুরে বেড়াতে। তাই তোমাকে অবশ্যই তোমার লক্ষ্যের দিকে সবসময় মনোযোগ রাখতে হবে এবং চারিপাশে কি ঘটছে এবং মানুষ কি বলছে তা নিয়ে মনোযোগ দেওয়া বন্ধ করতে হবে। তোমার বন্ধু এবং আত্মীয়রা কি করছে, তারা সফল কিনা তা দেখাও বন্ধ করো। শুধু তোমার নিজের কাজে মন দাও এবং তারপর দেখো যখন তোমার সময় আসবে মানুষ দাঁড়িয়ে তোমার জন্য হাততালি দেবে। এটি বলার পর বৌদ্ধ সন্ন্যাসী চুপ হয়ে গেলেন। যুবক বলল, হে সন্ন্যাসী, আজ আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি দেখতে পাচ্ছি আপনি যা বলেন তার সব কিছুই জ্ঞান রয়েছে। আপনি সত্যি খুবই বুদ্ধিমান এবং এই জন্যই সবাই আপনার বুদ্ধিমত্তাকে সম্মান করে। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আজ থেকে ব্যর্থতার ভয় কখনোই আমার মনে আসবে না। আমি শুধু আমার কাজে মনোযোগ দেব এবং শীঘ্রই আমি নিজেকে একজন সফল ব্যক্তি হিসাবে প্রমাণ করব। এটি বলার পর যুবক বৌদ্ধ সন্ন্যাসীকে ধন্যবাদ জানিয়ে তার গ্রামে ফিরে গেল।